আমাদের আমাদের ফ্যাসিস্ট সরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের নির্যাতন জুলুম অত্যাচার ক্রসফায়ারই হয় নাই। আমাদের বালির বস্তা দিয়ে বাড়িতে আটকে দিয়েছে, যে তাকে ট্রিটমেন্ট করতে দেয়নি। এবং জনাব তারেক রহমান জ্যেষ্ঠ চেয়ারম্যান, তাকে পর্যন্ত লন্ডন থেকে আসতে দেওয়া হয়নি, তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। সত্য প্রকাশ হয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। মানুষ ভোট দিতে পারবে, যারা 16 বছর ভোট দিতে পারেনি। ইনশাআল্লাহ দেশে প্রকৃত গণতন্ত্র আসলে আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। না, নির্বাচন ইনশাআল্লাহ উৎসব মুখর পরিবেশে হবে, এই প্রত্যাশা। দীর্ঘ ত্যাগের বিনিময় এবং অনেক অপেক্ষার পরে বাংলাদেশের জনগণ একটা ভোটের প্রস্তুতি দিচ্ছে এবং সেই ভোট সুষ্ঠু হবে বলেই আমরা আশা করি। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে এখনও কথাবার্তা আছে। আমরা আশা করছি যে এগুলো সব কিছু আজকের যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন তারা সেটা করবেন। কিছু কিছু ক্ষেত্রে যে সমস্ত মানে উদ্বেগ বা সংশয় আছে এগুলো তারা দূর করার ব্যবস্থা করবেন। গণতান্ত্রিক বাংলাদেশ, নারী বান্ধব বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং শ্রমিক বান্ধব বাংলাদেশ, সেইটা গড়ে তোলার জন্য যদি কোনো প্রার্থীকে নির্বাচন করতে হয়, আমরা মনে করি যে আমরা সেখানে শতভাগ আন্তরিকতার সাথে সেই দায়িত্বগুলি পালনের চেষ্টা করব। এবং আমরা মনে করি যে আজকে নারী পুরুষ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন, সেটা পূরণ করতে হলে অবশ্যই বামপন্থীদেরকে নির্বাচন করতে হবে। এবং সেই বামপন্থীদের পক্ষ থেকে গণতান্ত্রিক যৌথফ্রন্টের প্রার্থী হিসেবে আমরা এই প্রতিশ্রুতিগুলি পালন করতে অঙ্গীকার করব। আমি মনে করি তারেক রহমান সাহেব যেহেতু এখন বর্তমানে দেশে আছে, নির্বাচনে আগেই আমি চিন্তা করেছিলাম যে আল্লাহর রহমতে এই এলাকার মানুষ ধানের শীষে বিশ্বাস করে এবং তারা বিশ্বাস করে যে এই এলাকার মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এরপরে তারেক রহমান এই দেশে আসার পরে আমি মনে করি যে দেশের মানুষের যে আশা ভরসা এবং আমার বিজয়ের, আমার নয় শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় সুনিশ্চিত আরও হয়েছে। এবং তারেক রহমান যেহেতু এখন বাংলাদেশে আছে, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে 12 তারিখ আসবে এবং 12 তারিখে মানুষ ধানের শীষে ভোট দিয়ে তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিজয় লাভ করাবে। আমি আগেও বলেছি, অনেক সময় অনেকে বলতেন যে তারেক রহমান আসবে দেশে বিজয়ের বেশে। আমি বলেছিলাম না, এটা সত্য নয়। তারেক রহমান আসবে রাজার বেশে এবং আপনারা দেখেছেন তারেক রহমান বাংলাদেশে এসেছে রাজার বেশে এসেছে। হুজুর